আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা আজকে আছি কিশোরগঞ্জের গুরুবাইয়ের মুক্ত মঞ্চে। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশের দুইটি বড় দলের দুইজন প্রার্থী এবং একজন নাগরিক সমাজের প্রতিনিধি। আমরা আজকে তাদের কাছে শুনবো যে তারা কিশোরগঞ্জ নিয়ে কি পরিকল্পনা করছেন, কি প্রতিশ্রুতি নিয়ে তারা মাঠে নেমেছেন এবং ভোটারদের কাছে ভোট চাইছেন, আর নাগরিক সমাজের পক্ষ থেকে আমরা শুনবো প্রত্যাশার কথা। আমরা এখন চলে যাব জনাব মাজহারুল ইসলামের কাছে। জনাব মাজহারুল ইসলাম তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিশোরগঞ্জ 1 আসন থেকে মনোনীত প্রার্থী হিসেবে এবার নির্বাচন করছেন। জনাব মাজহারুল ইসলাম, আপনি এবার নির্বাচন করছেন এবং ভোটারদের কাছে আপনি যাচ্ছেন ভোট চাওয়ার জন্য, কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন এবং কিশোরগঞ্জ নিয়ে আপনার ভাবনা কি, পরিকল্পনা কি, সেটা যদি একটু আমাদেরকে বলতেন। আর সেই সাথে জানতে চাচ্ছি যে আপনার দলের যারা মনোনয়ন বঞ্চিত আছে কিশোরগঞ্জে, তারা এই মনোনয়ন পরিবর্তনের জন্য একটা আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই ব্যাপারেও যদি কিছু বলেন যে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনারা এই নির্বাচনটা মোকাবেলা করবেন। আমি কাজ করতে গিয়ে এই কিশোরগঞ্জের মানুষের অনেক সমস্যা আমি উপলব্ধি করেছি। বিশেষ করে আমরা যেখানে বসে আছি নরসুন্দা, এই নরসুন্দাটা সংস্কার করা একান্ত প্রয়োজন। নদীটা ভরাট হয়ে গেছে, পানীয় দূষিত হয়ে গেছে, এগুলো আসলে সংস্কার করা প্রয়োজন। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য। আজকে হোসেনপুর বাজারে যে স্বাস্থ্য কমপ্লেক্সটি আছে দেখা যায় যে এটা অত্যন্ত ছোট, এখন এগুলো বিশেষজ্ঞ ডাক্তার নেই। সাধারণ মানুষের সমস্যা হলেই তারা সদর অথবা ময়মনসিংহে যেতে হয়। ওই স্বাস্থ্য খাতটাকে উন্নত করতে হবে। মানুষের সমস্যা অনেক, শিক্ষা, বিশেষ করে আজকে তরুণরা যে বিপথে যাচ্ছে, মাদকাসক্ত হচ্ছে, এটা থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনতে হবে এবং রাস্তাঘাটের সংস্কার সহ অনেক উন্নয়নের প্রয়োজন। আমি নির্বাচিত হলে এই উন্নয়নগুলো আমি সংস্কার করবো, এই উন্নয়নগুলো আমি অবশ্যই উন্নয়নগুলো করবো। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল, এই দলের আসলে একাধিক প্রার্থী, অনেক প্রার্থী ছিল, তো দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি আশা করি কিছু বিভেদন ঐক্য থাকবে। এখন পর্যন্ত অনেকেই প্রার্থী মনোনয়ন পরিবর্তনের চেষ্টা করতেছেন, আমি ধন্যবাদ জানাই। প্রতিবাদ অবশ্যই মার্জিত এবং রুচিশীল হওয়া প্রয়োজন। তারা অবশ্যই যে আদর্শে বিশ্বাস করেন, তাই আমি মনে করি যে অবশ্যই তারা চূড়ান্ত পর্যায়ে সবাই একসঙ্গে এসে, এক প্ল্যাটফর্মে এসে সবাই দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করবেন। আমরা জনাব রমজান আলীর কাছে জানতে চাইবো যে আপনি কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচন করছেন, এবার বাংলাদেশ জামাতে ইসলামী আপনারা যে ভোটারদের কাছে যাচ্ছেন, বিশেষ করে নারী এবং তরুণ ভোটার, এছাড়া আসলে কিশোরগঞ্জ একদম কৃষি নির্ভর একটা এলাকা, শিল্পায়ন নাই বললেই চলে। এই ভাবনাগুলো থেকে আপনারা প্রার্থী হিসেবে ভোটারদের কাছে কিভাবে যাচ্ছেন এবং কতটুকু আশাবাদী আপনারা বিজয়ী হওয়ার ব্যাপারে যদি বলেন। আমি শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করব, যাতায়াত ব্যবস্থার উন্নয়নে কাজ করব, চিকিৎসার ব্যাপারে স্বল্প মূল্যে, বিনামূল্যে যেন চিকিৎসা পাই, তার জন্য সরকারি হাসপাতালগুলিতে নতুন আরো বেশি ডাক্তার যাতে আসে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য যন্ত্রপাতি যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করব। আমরা নারী ভোটারদেরকে সম্মান করি, বাংলাদেশে নারী ভোটারের সংখ্যা অর্ধেকেরও বেশি, তাদের জন্য যথাযথ মর্যাদা, সম্মান যেটা দরকার এটা আমরা দিব। নারীদের, মেয়েদের শিক্ষার ব্যবস্থা করব এবং কর্মক্ষেত্রে তারা যেন সহজে চাকরি করতে পারে, নিরাপত্তার সাথে চাকরি করতে পারে সেই ব্যবস্থা করব। আমি কিশোরগঞ্জ জেলার মধ্যে ভাটি এলাকার নুকলি এবং বাজিতপুর একটা অংশ, এবং সেটা পর্যটন কেন্দ্র, পর্যটকরা যেন এখানে সহজে আসতে পারে, নিরাপত্তার সাথে পর্যটন কেন্দ্র অবস্থান করতে পারে, সেই জন্য সরকারিভাবে একটি পর্যটন বিভাগের মডেল যাতে হয় এবং পর্যটন বিভাগের অথবা নৌ পুলিশের একটি থানা যাতে হয় নিরাপত্তার জন্য। আমি চেষ্টা করছি, অলরেডি এখনই চেষ্টা করছি, মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি, আবেদন করেছি, সেই চেষ্টা আমি করবো। শিল্প উন্নয়নের ক্ষেত্রে আমাদের কৃষি প্রধান এলাকা হিসেবে কৃষি উন্নয়ন করতে হবে এবং কৃষি ভিত্তিক শিল্প কল কারখানা গড়ে তোলার জন্য আমি উদ্যোগ নিব। আমি যেহেতু জেলা, আমি এই জন্য সারা জেলার ব্যাপারে আমি বলতে চাই, গোটা কিশোরগঞ্জকে যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা এবং শিল্প উন্নয়নে আমি ভূমিকা রাখবো। কিশোরগঞ্জে একটি বিসিক রয়েছে, এই বিসিক এর কর্মকাণ্ডকে আরো কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করব এবং বাজিতপুরে একটি বিসিক এলাকা নতুন ভাবে করার জন্য আমি চেষ্টা করব। জনগণকে এই আহ্বানে জানাবো, আসুন বাজিতপুর এবং নুকলিতে শিক্ষা, চিকিৎসা এবং পর্যটনের ভিত্তিকে উন্নত করে গড়ে তোলার জন্য আমার সাথে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আসলে দুজন প্রার্থীর কথা শুনলাম, তাদের প্রতিশ্রুতির কথা শুনলাম এবং তাদের ভাবনার কথা শুনলাম। এখন নাগরিক
সমাজের পক্ষ থেকে কিশোরগঞ্জের প্রত্যাশা এবং ভাবনা নিয়ে আমরা শুনবো আমাদের কিশোরগঞ্জের বিশিষ্ট লেখক এবং কলামিস্ট পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক জনাব মোয়া লতিফের কাছ থেকে। মোয়া লতিফ সাহেবের কাছে জানতে চাইবো যে নাগরিক সমাজের প্রত্যাশাটা কি এবং প্রার্থীদের কাছে আপনার প্রত্যাশাটা কি। আপনারা জানেন কিশোরগঞ্জ হলো ভাটি এবং উড়ান এলাকা নিয়ে প্রতিষ্ঠিত। অতএব আমরা যারা আগামীতে নির্বাচিত হবে তাদের কাছে আমাদের একটা প্রত্যাশা, বড় প্রত্যাশা হলো যে ভূপ্রকৃতি এবং পরিবেশকে সামনে রেখে তারা যে সমস্ত মানে প্রজেক্ট দিবে, প্রকল্প দিবে, যাতে সেটা টেকসই হয়। কারণ ভূপ্রকৃতি এবং পরিবেশের সাথে খাপ খেয়ে যদি কোনো প্রকল্প নেওয়া না যায় তাহলে সেটা কখনো টেকসই হয় না। আমরা সেটা তাদের কাছে আশা করি, কারণ উজান এবং ভাটি দুইটাকে মিলিয়ে তাদেরকে কাজ করতে হবে। আপনারা জানেন কিশোরগঞ্জ একটা ওভার পপুলেটেড দেশ এলাকা, কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে 71 এবং 24 আমাদের কিশোরগঞ্জের মানুষ যে মানে আন্দোলন যে সক্রিয় ভূমিকা পালন করেছে, কিন্তু দুঃখজনক হলো আমরা সেই দিক থেকে আমরা কিশোরগঞ্জ অনেক পশ্চাৎপদ এলাকা হিসেবে প্রতিষ্ঠিত। আমরা চাই এই এলাকায় শান্তি শৃঙ্খলার পাশাপাশি খুব দ্রুত প্রকল্প তৈরির ভিতর যে কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে এই দেশের তরুণরা, এই দেশের সাধারণ মানুষ যেন তাদের কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবিকা অর্জনের ব্যবস্থা করতে পারে। আপনাদের সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনলেন প্রার্থীদের প্রতিশ্রুতি এবং পরিকল্পনার কথা এবং নাগরিক সমাজের প্রত্যাশার কথা।